করতে হবে। এই বাসাটা না পরিষ্কার হলে ভগবান এসে থাকতে পারবেন না। মাগো, আমরা ভগবানকে নানান তীর্থস্থান ভ্রমণ করি দেখবার জন্য, কিন্তু ভগবান রয়েছেন কোথায়? এই হৃদয় মাঝে। ভগবান রয়েছে কোথায়? এই হৃদয় মাঝে। আমরা তাকে দেখতে পাইনি। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন কি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাহলে ভগবান রয়েছেন কোথায়? হৃদয় মাঝে। আমরা তাকে দেখতে পাইনি কেন? এই অন্তরটা আমাদের পরিষ্কার নয়। ভগবানকে যে দেখবো, অন্তরটা পরিষ্কার নয়। আমরা নানা তীর্থস্থান ভ্রমণ করি, বাইরের জগতে ভগবানকে খুঁজে বেড়াই, বাইরের জগতে ভগবানকে খুঁজি, অন্তর জগতে কেউ চেয়ে দেখি না। কিন্তু ভগবান রয়েছে অন্তরে। ভগবান সুখে দুঃখে সর্বদা আমাদের পাশে রয়েছে, কিন্তু আমরা তার কাছে যাই না। যাই কখন? যখন দুঃখ পাই, কষ্ট পাই। সুখের সময় ভগবানের কাছে ছুটে যায়, সুখের সময় ভগবানকে সেটাই ভুলে যায়। সুখের সময় ভগবানের কথা মনে পড়ে না, দুঃখের সময় মনে পড়ে, কিন্তু তিনি সদা সর্বদা আমাদের সঙ্গে রয়েছে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আদর, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাই গৌরানন্দ হরি হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাই আজ ভক্তের ডাকে ভগবান সারা না দিয়ে থাকতে পারলেন না।
আজ বিষ্ণু, ভগবান বিষ্ণু আবার লক্ষ্মীকে বলছে, দেখো লক্ষ্মী দেখো, আমার পূর্বজন্মের পিতামাতা আমাকে ডাকছে, আমাকে যে যেতে হবে তাদেরকে উদ্ধার করার জন্য। বলছে প্রভু, আপনি যদি চলে যান তাহলে কি আমি এখানে একা থাকবো? বলছে না, তোমাকেও যেতে হবে, কারণ সত্যযুগের সুতপা ঋষি ধ্যান করেছিল, তার ধ্যানে মুগ্ধ হয়ে আমি বলেছিলাম, বলো তুমি কি চাও? সে বলেছিল, প্রভু দিতে যদি হয় তবে এই বর দিন যেন আমি আপনার স্ত্রীকে আমার নিজের স্ত্রী রূপে পেতে পারি। তাই সেই ভক্তের মনোবাসনা পূরণের জন্য তোমাকে তার ঘরণী হয়ে যেতে হবে। বলছে প্রভু, যাব তো বটে, কিন্তু গিয়ে সর্বপ্রথম যেন তোমাকে আমি দর্শন করি। বলছে ঠিক আছে, তাই হবে। এই বলে প্রভু আমার চলেছেন পিতামাতাকে উদ্ধার করার জন্য। আর মাঝ পথে নারদ আমার পদ আটকেছে, প্রভু ও প্রভু চললেন কোথায়? বলে দেখো নারদ দেখো, আমার পূর্বজন্মের পিতামাতা কাঁদছে, তাই তো আমি তাদেরকে উদ্ধার করার জন্য যাচ্ছি। বাহ প্রভু বাহ, আপনাকে আপনার কোন জন্মের পিতামাতা ডাকছে, আপনি চলে যাচ্ছেন? আর যারা যুগ যুগ ধরে সুতলে বসবাস করছে তাদেরকে উদ্ধার করবেন না? তারা কারা? তারা হলো মরীচির 6 পুত্র, যারা কি ব্রহ্মালোকে বাস করত। একদিন ব্রহ্মালোকের উদ্যানে খেলা করছে, এমতো সময় ব্রহ্মা আমার তিলোত্তমা নাম্নী এক অপ্সরাকে সৃষ্টি করে তার রূপে মুগ্ধ হয়ে তাকে আলিঙ্গন করার জন্য পিছু পিছু ছুটছে। আর দাদুর এই দৃশ্য দেখে 6 নাতি আমার হো হো করে হেসে উঠে। আর যেই হেসে উঠেছে, ব্রহ্মা আমার অভিশাপ দিলেন, তবে রে তোরা আমার নাতি হয়ে তোরা আমাকে নিয়ে হাসাহাসি করলি, আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোদের অসুর কুলে জন্ম হবে। তাই সেই 6 পুত্র, হিরণ্যাক্ষের পুত্র কালনেমির 6 পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু জন্মগ্রহণ করলে হবে? পূর্ব সংস্কার বশত সদা সর্বদা হরি নাম করে, কৃষ্ণ নাম করে। আর এই দৃশ্য দেখে হিরণ্যকশিপুর অভিশাপ দিলেন, তবে রে তোরা অসুর কুলে জন্ম নিয়ে তোরা তোদের পিতারই শত্রুর নাম করছিস, আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোদের পিতার হস্তে মৃত্যু হবে। তাই সেই কালনেমি সুদর্শন চক্রে নিহত হলো, দাপর যুগে হয়ে এলো রাজা কংস। তাই পিতা মারলে পুত্র উদ্ধার হবে। বলছে প্রভু, আগে সেই 6 পুত্রদের আপনি উদ্ধার করুন, তারপরে তো আপনি যাবেন। এই বলে নারদের কথা মতো প্রভু আমার ফিরে গেলেন, আর একে একে 6 পুত্রদের প্রেরণ করলেন। ঠিক 10 মাস 10 দিন পর দেবকীর প্রথম সন্তান জন্মগ্রহণ করলেন। আজ 10 মাস 10 দিন হইল পুরা, 10 মাস 10 দিন হইল পুরা, 10 মাস 10 দিন হইল পুরা, আজি 10 মাস 10 দিন হইল পুরো। হেন কালে কীর্তিমান লোভিল জন, হেন কালে কীর্তিমান লোভীর জনম, হেন কালে কীর্তিমান লোভিল জন, হেন কালে কীর্তিমান লোভিল জন, যেন গগনের চাঁদ উদয় হল, গগনের চাঁদ উদয় হলো, গগনের চাঁদ উদয় হল, গগনের চাঁদ উদয় হলো, ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ উদয় হল, ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ উদয় হলো, এই ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ উদয় হল, ভুবন ভরা রূপ নিয়ে কংস রহি কারাগারে, ভুবন ভরা রূপ নিয়ে কংস রহি কারাগারে, ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ উদয়, গগনের চাঁদ উদয় হলো, গগনের চাঁদ উদয় হলো। গগনের চাঁদ উদয় হলো। আজ যেই প্রথম সন্তান জন্মগ্রহণ করেছে, আজ বসুদেব বলছে দাও দেবকী দাও, প্রথম সন্তানকে আমায় দাও, আমি গিয়ে কংসের হাতে তুলে দিয়ে আসি। বলছে দেখো স্বামী দেখো, এমন সরল সহজ নিষ্পাপ শিশু, তা
তাকে কি করে আমি তোমার হাতে তুলে দিই মারতে দেওয়ার জন্য। দেখো দেবকী, তোমার দাদা জানে আমি একজন সত্যবাদী, তাই তোমাকে ছেড়ে দিয়েছে। তাই আমি কোনো কারণে সত্য ভ্রষ্টা হতে পারবো না। তুমি আমায় দাও, আমি গিয়ে দিয়ে আসি। এই বলে দেবকী আজ বসুদেবের হাতে সন্তানকে তুলে দিলেন। সন্তানকে নিয়ে বসুদেব আমার কি করলেন, কংসের হাতে গিয়ে তুলে দিয়েছে। আর যেই কংসের হাতে তুলে দিয়েছে, কংস মনে মনে চিন্তা করছে সন্তানটিকে তো আমি মারবো, মারার আগে দেখে নেব না সন্তানটি দেখতে কেমন। যেই সন্তানের দিকে তাকিয়েছে, এমন সরল সহজ নিষ্পাপ শিশু, না না না, এ কি করে আমাকে মারবে, এ আমায় মারতে পারে না। তাও নিয়তি তো বলেছে